আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ নলেজ শেয়ার করব। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে দশমিকের গুণ আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া খুবই অল্প সময়ের মধ্যে করতে পারি। দেখো আমরা টেকনিকটা একটু শিখে নেই। তাহলে দেখো আমরা সর্বপ্রথম ধরো একটা সংখ্যা নেই আমরা 0.0001, ঠিক আছে, এটা ইন্টু আমরা আরেকটা সংখ্যা নেই 0.00 তোমার হচ্ছে 5। আমরা আরেকটা সংখ্যা নিই এটার সাথে 0.00 তারপরে তোমার হচ্ছে 6। তাহলে এই সংখ্যাটাকে আমরা গুণ করতে চাই, আমরা এই সংখ্যার গুণফল কত সেটা বের করতে চাই। দেখো এটা করার জন্য তোমার যেটা করতে হবে, তুমি সর্বপ্রথম যদি দেখো যে আমাদের দশমিক থাকে, দশমিকের আগে যদি শূন্য থাকে, দশমিকের আগে যদি শূন্য থাকে তাহলে তুমি জাস্ট ওই দশমিকের আগেরটা এরকম ভাবে মুছে দাও। দেখো এটা যদি মুছে দেয় তাহলে আমাদের কি থাকে 0.0001, অর্থাৎ এটা কিন্তু 1 হয়, তাই না? কারণ আমরা জানি একটা পূর্ণ সংখ্যার বাম পাশে শূন্য থাকলে কিন্তু তার কোনো ভ্যালু নাই, তার মানে এটা 1। সেম ভাবে এটা মুছে দাও, দেখো কত হয়, এখানে 0.05, তার মানে শুধু 5। এটাকে মুছে দাও, দেখো কত থাকে 0.6, তার মানে শুধু 6। অর্থাৎ যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোর আগে তুমি গুণ করে ফেলবা। তাহলে দেখো একের সাথে 5 গুণ করলে কত হবে 5, তারপরে 5-এর সাথে 6 গুণ করলে কত হবে 5-6 30, 5-6 কত হবে 30। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে তোমায় দেখবা যে এই যে আমাদের সংখ্যাটা দশমিকের পরে কয় ঘর ছিল। দেখো তো এটা দশমিকের পরে কয় ঘর ছিল, 1 2 3 4, অর্থাৎ এখানে 4 ঘর আছে। এটার পরে দেখো তো কয় ঘর আছে, যে 1 2 3, এটার মধ্যে 3 ঘর আছে। এটার মধ্যে কয় ঘর আছে, দেখো দশমিক তারপরে 1 2, অর্থাৎ 2 ঘর। অর্থাৎ দেখো আমাদের টোটাল কত ঘর তাহলে হইলো বলো তো দেখি, 4, তার সাথে 3 যোগ করলে হয় 7, তার সাথে 2 যোগ করলে হয় 9, অর্থাৎ টোটাল 9টা। অর্থাৎ আমাদের যে সংখ্যাটা হবে, প্রথমে আমরা শূন্য দিব, তারপর দশমিক দিয়ে আমাদের দশমিকের পরে তাহলে আমাদের ঘর হবে টোটাল হচ্ছে 9টা। টোটাল কত ঘর হবে, 9 ঘর। সেই 9 ঘরের মধ্যে একদম ডান পাশে 2টা ঘর হবে, এটা একদম ডান পাশে 2টা ঘর হবে কি, যেখানে গুণ করে আমরা যেটা পাবো সেটা, আর তার আগের গুলো আমাদের শূন্য বসাইতে হবে। তাহলে দেখো আমাদের টোটাল 9টা ঘর, তার মধ্যে ডান পাশে একদম ডান পাশে 30 হবে, তার মানে বাকি যে আমাদের 7টা আছে এগুলো শূন্য দিতে হবে। তাহলে আমরা এখানে 7টা শূন্য দিয়ে দেবো, 0 2 3 4 5 6 7, তাহলে 7টা শূন্য দিলাম, এরপর আমাদের 30 হবে। অর্থাৎ আমাদের এইগুলাকে গুণ করলে, এই 3টা সংখ্যাকে গুণ করলে আমাদের যে মানটা আসবে সেটা 0. এরকম 7টা 0 30, বুঝতে পারছো? অর্থাৎ তুমি সর্বপ্রথম এই সংখ্যাগুলোকে গুণ করে লিখবা, তারপরে দেখবা যে কত ঘর আছে, সেই ঘরগুলা থেকে আমরা এখানে যেটা পাবো সেটা সবচেয়ে ডান পাশে থাকবে, বাকি এটা লেখার পরে বাকি যে ঘরগুলো থাকবে সেগুলো আমরা শূন্য দিয়ে ভরাট করে দেবো। বুঝতে পারছি না? হ্যাঁ, তাহলে দেখো আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি এরকম, যে তাহলে আমাদের এই বিষয়গুলো আমরা আরও বেশি কনফিডেন্স পাবো আর কি। তাহলে দেখো আমাদের এবার আমি একটু সংখ্যা ছোট নেই, 2 অঙ্ক বিশিষ্ট নেই, যে 0. ধরো তোমার হচ্ছে কত ধরবো, এখানে ধরলাম 1 0 2, ঠিক আছে। এটার সাথে আমরা গুণ করবো হচ্ছে, সাপোজ ধরো 0. তোমার কত 5 ধরলাম, 5 না, একটু বড় করেই ধরি আমরা, 0. তোমার হচ্ছে 12 ধরলাম, ঠিক আছে। এটা তাহলে দেখো এটাকে আমরা এটা দ্বারা গুণ করতে চাই। তাহলে দেখো আমরা কত সহজে এই গুণটা করতে পারি। তাহলে সর্বপ্রথম আমরা লিখবো এই যে দশমিকের আগেগুলো বাদ দাও 102, তাহলে আমরা এখানে 102 লিখে ফেলবো। এটার মধ্যে বাদ দাও কত থাকে 12, এই যে 12, তাহলে এখানে 12 লেখো। এখন দেখো 102কে আমাদের 12 দ্বারা গুণ করতে হবে। আমি কিন্তু তোমাদেরকে মানে এরকম কোনো গুণগুলা এক লাইনে কিভাবে তোমার বড় বড় গুণ করে দেয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে একটা ক্লাসের মাধ্যমে কিন্তু দেখাইছি, তোমরা সেটা দেখে নিতে পারো। আমি এখানে বলে দিই তারপরেও, দেখো 102 ভাগ হচ্ছে 12 গুণ হচ্ছে 12, এটাকে আমরা এক লাইনে কিভাবে গুণ করতে পারি। তাহলে এটা হচ্ছে আমরা জাস্ট এই 12টাকে পুরাটাকে নিলাম, এই 12-র সাথে এই 2কে গুণ করব, তাহলে 12 2 করে কত হয় 24 হয় না, 24। তাহলে 24-এর নামবে হচ্ছে 4, হাতে থাকবে 2। তারপর দেখো আমাদের আবার এই যে এই 12 দ্বারা এই 0কে গুণ করতে হবে। তাহলে 12-র সাথে 0 গুণ করতে হয় 0, তাহলে 0 আমাদের হাতে ছিল 2, তাহলে 0-র সাথে 2 যোগ করলে কিন্তু 2 হবে। ওকে, এরপর আবার দেখো এই 12-র সাথে তুমি 1 গুণ করবে, তাহলে 12 12। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা কোনো গুণকে কিন্তু এক লাইনে খুব সহজে করে ফেলতে পারি। ওকে, তাহলে আমাদের এই 102-এর সাথে 12 গুণ করলে কত হবে 1224। ওকে, এখন কাজ হচ্ছে তোমার দেখতে হবে যে আমাদের দশমিকের পরে কয় ঘর ছিল। দেখো তো 1 2 3, এখানে আমাদের দশমিকের পরে 3 ঘর ছিল, আর এখানে আমাদের দশমিকের পরে কয় ঘর আছে তোমার 1 2, তার মানে টোটাল দেখো তো দশমিকের পরে কয় ঘর হয় আমাদের 5টা, তাই না? কিন্তু আমাদের এখানে সংখ্যা কত আছে বলো তো, 1 2 3 4, 4টা। তাহলে আমাদের এই যে এখানে বুঝতে পারতেছে আমাদের দশমিকের পরে 5 ঘর হবে, দশমিকের পরে কয় ঘর হবে
5 ঘর হবে, কিন্তু আমাদের সংখ্যা আছে কয়টা? 4টা। এর জন্য এখানে একটা তুমি শূন্য দিয়ে দিবা, তারপরে এখানে দশমিক, তারপরে শূন্য। অর্থাৎ আমাদের সংখ্যাটা হবে কত? 0.012224। আমরা সর্বপ্রথম এই যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ করে যে মানটা পাবো সেটা লিখবো। লেখার পরে দেখবো যে আমাদের কত ঘর আগে দশমিক দিতে হয়। তো আমরা দেখলাম এখানে 5 ঘর আগে দশমিক দিতে হয়, কিন্তু আমাদের সংখ্যা আছে কয়টা? 4টা। এর জন্য একটা শূন্য দিয়ে আমরা 5 ঘর বানাইলাম, তার আগে দশমিক দিছি। দেখো এই যে 1 2 3 4 5 ঘর আগে দশমিক। ঠিক আছে, বুঝতে পারছি না? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এভাবেই করতে হবে। তাহলে আমি তোমাদেরকে আরও কয়েকটা এরকম তোমাদেরকে দশমিকের সংখ্যা দেখাই, তাহলে তোমরা আরও বেশি তোমরা মজা পাবা এবং কনফিডেন্স পাবা। তাহলে দেখো আমি এখানে তুললাম 0.205 ইন্টু এখানে ধরো 0.527। ঠিক আছে, এই গুণটা আমরা কিভাবে খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, দেখো ক্যালকুলেটর ছাড়া করতে পারি সেটা দেখাবো। তাহলে দেখো তুমি কি করবে, সর্বপ্রথম দশমিক আগেগুলো বাদ দাও, কত থাকে? 205। তাহলে তুমি এখানে সুন্দর করে তুলবা হচ্ছে 205। এরপরে দেখো এইটাকে নাও, এই যে দশমিককে মুছে দাও, তাহলে কত থাকে? 527। তাহলে এখানে তুমি লেখো 527। তাহলে দেখো আমাদের এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখানেও 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এই সংখ্যাকে আমরা কিভাবে এক লাইনে গুণ করতে পারি সেটাও কিন্তু আমি তোমাদেরকে একটা টেকনিকের মাধ্যমে দেখাইছি। তারপরেও আমি আরেকটা বার মনে করে দেই। দেখো এটা করার জন্য আমি তোমাদেরকে বলছিলাম একটা মনে রাখতে হবে যে এই দাগ, তারপরে তোমার হচ্ছে এখানে এটা, তারপরে এরকম এটা, আরেকটা হচ্ছে এটা, আরেকটা এটা, মানে এই সিম্বলটা একটা মনে রাখতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এই যে লম্বা দাগ দ্বারা বুঝাইছি, এই যে 5 এবং 7 এই দুটাকে গুণ করব। তাহলে 5 7 কত হয়? 35। তাহলে এখানে 35-এর নামবে 5, হাতে থাকবে তোমার 3। এরপর কি, যে ক্রস দ্বারা বুঝাইছি যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে দেখো এই 7-এর সাথে 0 গুণ করলে হবে 0, আর 5-এর সাথে 2 গুণ করলে হবে 10। তাহলে 0 আর 10 যোগ করলে কত হবে? 10। আমাদের হাতে ছিল কত? 3, তাহলে 13। এই 13-র এখানে নামবে 3, হাতে থাকবে আমাদের 1, হাতে থাকবে কত? 1। অর্থাৎ প্রথমে এটার সাথে এটা গুণ করে বসাইলাম, হাতে যেটা ছিল সেটা রেখে দিয়েছি, তারপর এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গুণ করে যোগ করছি, যোগ করে হাতেরটা যোগ করে আমাদের যে মান আসলো সেটা এখানে বসাইলাম। আমাদের হাতে আছে এখন কত? 1। এরপর কি করতে হবে, এই যে এদিকে আবার এইদিকে নিচের দিকে, অর্থাৎ আমাদের এই 2-র সাথে আগে 7 গুণ করতে হবে। তাহলে 7 দুগুণে কত হয়? 14। এই যে 7 দুগুণে হচ্ছে 14। এরপর আমাদের এই দিকে আবার যে 5 5 25, 5 আর 5 গুণ করলে 25 হয়। এরপর আমাদের যে উপরের নিচে, তাহলে যে 0 আর 2 গুণ করলে 0, তাহলে এটাকে আমরা যোগ করে ফেলবো এখন। তাহলে দেখো এখানে 9 আর এখানে হচ্ছে তোমার 3, অর্থাৎ 39। আর আমাদের হাতে ছিল কত? 1, তাহলে 40 হবে। তাহলে 40-এর এখানে নামবে কত? 0, হাতে থাকবে আমাদের 4। এখন দেখো, এখন জাস্ট এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 2 দুগুণে কত? 4, আর 5-এ 0 0, তাহলে 4 আর 5 0 যোগ করলে হবে 0, আর হচ্ছে আমাদের এখানে ছিল 4, তাহলে 4 আর 4 যোগ করলে, মানে এটা হাতের 4 যোগ করবো আর কি, 8 হবে। তাহলে এখানে 8 বসাবা, এরপরে জাস্ট এটা এই উপরে, অর্থাৎ এই 5 দুগুণে 10। অর্থাৎ আমরা যদি 205-কে 527 দ্বারা গুণ করি আমাদের এই সংখ্যাটা আসবে। এখন দেখো আমাদের দশমিক কত ঘরে আগে দশমিক হবে, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের 3 ঘর আগে দশমিক, তাহলে 3 ঘর আগে দশমিক, তাহলে 3টা, এখানেও 3টা, অর্থাৎ আমাদের 6 ঘর আগে দশমিক হবে। দেখো তো আমাদের সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, ডান। তার মানে আমাদের এখানে দশমিক হবে, এখানে একটা শূন্য দিয়ে দিতে হবে, অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 0.108035। তো আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। ঠিক আছে, ওকে। তাহলে আমি তোমাদেরকে আরও একটা সহজ একটা বিষয় দেখে আমি ক্লাসটা শেষ করে দেই। দেখো আমরা আরেকটা সংখ্যা নেই, ধরো আমরা এখানে নিলাম 0.26, আমরা এখানে গুণ করব 0.59, এটাকে গুণ করব। তাহলে দেখো এটাকে কীভাবে আমরা খুব সহজে গুণ করতে পারি। তাহলে সর্বপ্রথম কি করব, এটাকে আমরা মুছে দেবো 26, তাহলে এখানে আমরা লিখবো 26, এটাকে আমি মুছে দেবো কত? 59, তাহলে 59-কে আমি গুণ করবো। দেখো এখানে আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে গুণ করা দেখাইলাম, আর এখন দেখো আমাদের এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এটাকে আমরা কিভাবে করব? তাহলে এটাকে আমরা আরও সহজভাবে, এটার চেয়ে আরও সহজভাবে করতে পারবো। এটার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট এটার সাথে এটা গুণ করবো আগে, যেটার সাথে এটা গুণ। তাহলে 6 নং কত? 54, তাহলে 54-র নামবে 4, হাতে থাকবে তোমার 5। এরপর কি করবা,
এই যে ক্রস ওয়াইজ গুণ 9 দুগুণে 18, 9 দুগুণে 18 আর 5 6 30, এটা যোগ করে ফেলো, 5 6 30, আর আমাদের হাতে ছিল কত 5, এটাও যোগ করে ফেলবা। তাহলে কত হবে বলো তো? এই যে 30-এর সাথে 18 যোগ করলে 48, তার সাথে 5 যোগ করলে হবে 53। তাহলে এই যে 53, তার নামবে হচ্ছে 3, আর হাতে থাকবে তাহলে আমাদের কত 5, হাতে থাকবে কত এবার 5, এটা মুছে দিলাম। এখন জাস্ট তুমি এই উপরে উপরে গুণ করবা, যে 5 দুগুণে কত হয় 10, তাহলে 10-এর সাথে তুমি 5 গুণ যোগ করো, তাহলে হবে 15, তাহলে হবে এখানে 15, অর্থাৎ 1534। অর্থাৎ আমাদের এই দুইটা সংখ্যাকে গুণ করলে হবে 1534। এখন দেখো আমাদের কত ঘর আগে দশমিক হবে, এখানে 2 ঘর মানে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, তাহলে 2 2 4, অর্থাৎ 4 ঘর আগে দশমিক। আমাদের এখানে কয়টা সংখ্যা আছে দেখো তো, 1 2 3 4, ওকে। তাহলে এখানে একটা দশমিক হবে, এখানে 0 দিয়ে দিতে হবে, ওকে। তাহলে এই দুইটাকে গুণ করলে আমাদের কি হবে 0.1534। বুঝতে পারছো? দেখো আমরা কিন্তু এভাবে খুব মজা করে, মানে খুবই সহজভাবে তোমার এরকমভাবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, বা একটু আগে দেখাইছিলাম তোমাদেরকে এখানে 3 অঙ্ক আর নিচে আমাদের 2 অঙ্ক, কিভাবে আমরা এক লাইনে গুণ করতে পারি, এভাবে করে কিন্তু আমরা খুব সহজে দশমিকের গুণগুলা করে ফেলতে পারি, তাই না? তো বিষয়টা তোমাদেরকে কেমন লাগলো আমাদের একটু জানাও, এবং তোমাদের বন্ধুদের সাথে এই টেকনিকটা একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।